বন্যা হইয়া গরিব মানুষ ঘর ভাঙিয়ে আপনার কর্তা আছে। আমার নাম হচ্ছে নির্মল চন্দ্র রায়। ও আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? ছোট হরিপুর সাইগেরাম। ও আচ্ছা, এটা বন্যায় ভাঙছে আর কে আসছিল ঘরের লিস্ট করার জন্য? না, আসে নাই। না, খাবার দাবার কোনো কিছু নিয়ে আসে নাই? খাবার খাইছি কিছু। আচ্ছা, থাকেন কোথায় এখন? দিতে পাই। ও আচ্ছা, আরেক বাড়িতে থাকেন না? হ্যাঁ, আসেন। আমরা এখন থাকি বন্যার কারণে আমরা বাড়িতে থাকতে অসুবিধা হইতেছে। আমাদের বাড়ি এমন ভাঙ্গা পড়ে গেছে। আমার এই ঘরটার মধ্যে আমি থাকি। আমি এই ঘরটা ছাড়া আমার আর কোনো ঘর নাই। আমার থাকার অসুবিধা হইতেছে। আমি পরের বাড়িতে থাকি। এখন পরের বাড়িতে বা কতদিন থাকবো মনে করেন। আমরা এই আছে অবস্থা খুব খারাপ। আমার স্বামীও কাজ করতে পারে না। আমরা খাওয়া দাওয়া অনেক কষ্ট। আমার 3টে মেয়ে। কেউ কি ঘর লিস্ট করার সময় আসছে? না, কেউ এমন কোন লিস্ট করার সময় আসছে না। আমরা কোনো ঘরে লেগে তো কেউ নিছে না। একটা মানুষ আমাদের বাড়িতে আসছে না। না, আসছে না। বন্যার সময় শুধু শুকনা খাবার কয়েকটা গিয়ে কাছে রাস্তা দাঁড়াইছি, খাওয়ানো পুরা আমরা দিচ্ছি। না, কেউ এগুলা এমন করে চাল আমরা এমন চাইতেছি শুধু ঘরে থাকার জন্য এর দূরে আমরা চাইতেছি। আমরা সহযোগিতা করে আমরা যখন ঘরটা থাকতে পারি, মেয়ে 3টা লয়ে আমরা থাকতে পারি। পরের বাড়িতে থাকি আমি অনেক কষ্ট করে থাকি। আমার স্বামী একবার কাম করতে পারে। আপনার কাছে আমি কি বলবো আর, আমি চলতে ফিরতেও কষ্ট, এমনকি দিন কোন সময় আমরা না খাইও থাকি। মানে এই কথা যেমন অবস্থা আমরা ভাঙ্গে গেছে ওদেরকে আর কোনো বেশি অসুবিধা পড়ে গেছে। কেউ তো আইনা নি পরের বাড়িতে আছে। এখনো পরের বাড়িতে আছে, আমরা ঘর আইতাম পারতাছি না। ও, আপনার 3জন মেয়ে না? আমরা 3টে মেয়ে। আমার তাহলে শুধু একটাই ঘর, আর কোনো ঘর নাই? আমার শুধু একটা ঘরে, আমার আর কোনো ঘর নেই। বিটের জায়গাটা ছাড়া কিছু নেই। মানে এই বিটের জায়গাটা ছাড়া কিছু নেই। এই ঘরটাতে আমি থাকতাম। এখন আমি ঘরে থাকতাম পারতাছি না। বিত্তবান বা বিভিন্ন সংস্থা আছে, তাদের কাছ থেকে শুধু ঘরটা চাচ্ছেন? শুধু ঘরটাই চাচ্ছে। আর এমনকি ঘরটার মধ্যে কোনো এমন জিনিস নাই যে আমি এই জিনিসটার মধ্যে থাকি। আমার একবার কিচ্ছু আছে, আমার খাটও নেই যে আমি ঘরটাতে নিয়ে থাকতাম আর কি। নিয়ে বান্ধিলে একবারে। আমি আসলে এদের এখানে কয়েকবার আসছি। আমি এসেই দেখি, আমি অনেকের বিত্তবান যারা আছে তাদেরকে বারবার আমার ফেসবুক পেজ থেকে এদেরকে বারবার দেখাই, বিভিন্ন কিছু দেখাই। এখন যখন সময় ছিল, মানুষ সাহায্য করার জন্য আসছিল, তখন ওনারা আসলে উনি একজন বুদ্ধি প্রতিবন্ধী, তো উনি আসলে এগুলো বুঝে না, তখন বলতে পারে নাই। তখন একদিন হঠাৎ এসে দেখি যে ঘর পইরা যাইতেছে, এরকম অবস্থা, খুব খারাপ অবস্থা। দেখার পরে ওনারে আমি বললাম, উনি আমার সাথে একদম কান্নাকাটি করে অবস্থা খারাপ, ভাই আমাদেরকে কেউ আইসা ঘরটাও দেখে নাই। পরে ঘরটা ওই যে ইয়া করতে গিয়া পড়িয়া গেছে, একবারে পড়িয়া গেছে। পড়ে যাওয়ার পরে কইতেছে আমাদেরকে বন্যার সময় 2 জনে চিড়া মুড়ি এরকম শুকনা খাবার কিছু দিছে, কিন্তু ঘরের বাড়ির কাছে আর কেউ আসে না। কেন, এটা হিন্দু বাড়ি। এই এলাকার হিন্দুরা যারা আছে একটু প্রভাবশালী বা একটু ধনী ব্যক্তি, তো সবাই মনে করে যে ওনারাও মনে করে যে ধনী। এই উনি একটু বুদ্ধি প্রতিবন্ধী, উনি এগুলো বুঝেই না আসলে। কে খাইলো কে না খাইলো এগুলো বোঝে না। ওনারা আইসা দেখলাম যে এই টিন গুলা ছাড়া কয়েকটা টিন আছে, এগুলো পুরাতন হয়ে গেছে। আর মাটির ঘর ছিল, তো একবার অবস্থা খুব খারাপ। তো আমি এলাকার মানুষ হিসেবে যারা বিত্তবান আছেন, ওনাদের পক্ষ থেকে আপনাদের কাছে সাহায্য চাই। একটা পরিবার দেখেন, মানুষের জন্য, জীবনের জন্য একটা পরিবার এই যে না খেয়ে আছে, এই যে অন্যের বাড়িতে থাকে, নিজের ভিটেতে থাকতে পারতেছে না, শুধু ভিটেতে ছাড়া ওনার কিছু নাই। ওনাকে একটু সাহায্য করবেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে ওনাকে একটু সাহায্য করতে পারেন।